আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 36তম বিসিএস প্রিলি পরীক্ষার মানসিক দক্ষতা পার্টের ব্যাখ্যা সহ সমাধান দেখব। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে এরকম যে প্রশ্নবোধক চিহ্ন হোয়াট এর স্থানে কি বসবে। এখানে অনেকগুলো অপশন, একটা বক্স করা আছে অনেকগুলি, যেটা আমরা নর্মালি পড়ি ACEGI, তারপর একটা গ্যাপ আছে, হোয়াট সাইন আছে, তারপর হচ্ছে MOQ মাছ, আবার নিচে কিছু সংখ্যা দেওয়া আছে। নর্মালি ABC, বি বাদ তারপর হচ্ছে আমার এখানে সি, তারপরে সি এর পরে ডি বাদ ই, এফ বাদ জি, এইচ বাদ আই, জি এইচ আই, জে বাদ কে, জে বাদ কে, কে, তাহলে এটা কে, এটা হবে তাহলে কে, বাট কে এর অপশন আছে দুইটা, একটা হচ্ছে K15, K8, অর্থাৎ K15 এবং K8। তাহলে কে হবে অ্যান্সারটা আমি বুঝতে পারতেছি, বাট কোন কেটা আমি বুঝতে পারছি না এখনও। তাহলে এখানে কি আছে 2 এর পরে 4, তারপর 6, তারপর হচ্ছে 3, 5, তারপর গ্যাপ, তারপর 8, 9, 14। তাহলে 2, 4, 6 যদি 2 করে হয়, 3, 5, 7 হবে এখানে, কিন্তু 7 তো অপশনই নেই, তাহলে ব্যাপারটা এভাবে হচ্ছে না। অন্য কোনোভাবে হতে পারে। 4 আর 2 যোগ করলে হয় 6, তার এখানে 6 মিলল। 5 আর 9 যোগ করলে হয় 14, তার মানে যোগ করে মিলতেছে, তার মানে 5 আর 3 যোগ করলে হয় 8, তাহলে অপশন হবে খ নাম্বার। ওকে, তারপরে কোয়েশ্চেন হচ্ছে 5 যোগ 3 সমান সমান 28, 9 যোগ 1 সমান সমান 810, তারপরে 2 যোগ 1 সমান সমান 13 হয়, তবে 5 যোগ 8 সমান সমান কত? আচ্ছা, এদের মধ্যে কোনো মিল কি পাওয়া যাচ্ছে? 5 যোগ 8 তো 8 হয় না, মিলতেছে না। 5 যোগ 8 28 কীভাবে হয়? 9 যোগ 1 810 কীভাবে হচ্ছে? আমরা দেখি অন্য কোনোভাবে মিলাতে পাই কি না। আচ্ছা, যদি এই ব্যাপারটা এইভাবে হয়, 5 যোগ 3, 5 যোগ 3 যদি এমন হয়, 5 থেকে 3 বিয়োগ করলে, অর্থাৎ প্রথম 5 থেকে 3 বিয়োগ করলে আসতেছে 2, আর 5-এর সাথে 3 যোগ করলে আসতেছে 8। আচ্ছা, 9 থেকে 1 বিয়োগ করলে হয় 8, আর 9-এর সাথে 1 যোগ করলে, মানে এটা নিয়ে কথা বলতেছি, 9-এর সাথে 1 যোগ করলে কত হয়? 10, তার মানে পরটা মিলে গেল। 2 থেকে 1 গেলে থাকে 1, আর 1 আর 2 যোগ করলে হয় 3, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে থাকে কত? 5 থেকে 4 বিয়োগ থাকে 1, আর 5-এর সাথে 4 যোগ করলে থাকে কত? 9, 19, অর্থাৎ খ হচ্ছে উত্তর। আচ্ছা, তারপরের অপশনটা হচ্ছে ইংরেজি বর্ণমালার ধারাবাহিক 18তম অক্ষরের বাম দিকে 10তম অক্ষর কত? তার মানে এটা পারার জন্য আমাদেরকে বর্ণমালার চারটা একটু দেখতে হবে। তাহলে 18তম অক্ষরের বাম দিকে 10তম অক্ষর, তাহলে একটু দেখি। তাহলে 18তম অক্ষর কোনটা? 18তম অক্ষর হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, এটা হচ্ছে 18তম অক্ষর। এর বাম দিকে 10তম অক্ষরটাকে আমাকে দেখতে হবে। তার এর বাম দিকে 10তম অক্ষরটা কীরকম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এইচ হচ্ছে বাম দিকে 10তম অক্ষর। তার মানে আমাদের অপশনে এইচ কি আছে? আছে। এইচ হচ্ছে ক নাম্বার অপশন। তার মানে এটা উত্তর কী হবে? এটা উত্তর হবে হচ্ছে এইচ, ক। আচ্ছা, তারপরের কোয়েশ্চেনটা কীরকম? তারপরের কোয়েশ্চেন হচ্ছে রুট ওভার, তারপরের কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, রুট ওভার 15.6025, অর্থাৎ রুট ওভার দিয়ে আমাকে এই সংখ্যাটা বের করতে হবে। তো এটা ক্ষেত্রে আমাদেরকে আমরা ওই যে বর্গমূল নির্ণয় করার সূত্র আছে। সূত্রটা কীরকম? ধর আমি সংখ্যাটা লিখি 15.6025। এটাকে আমরা জানি নিয়মটা হচ্ছে আমাকে জোড়ায় জোড়া নিতে হবে। এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এখানে জোড়া হইতে পারতো না হইতে পারতো, বাট এখানে একটা জোড়া হয়ে গেছে। তাহলে আমরা এখানে একটা সংখ্যা লিখি। আমরা এখানে লিখলাম, ফর এক্সাম্পল আমি একটু এখানে এভাবে লিখি, আমরা একটা সংখ্যা নিব যে সংখ্যাটাকে বর্গ করলে 15-এর সাথে 15 সমান বা ছোট হইতে হবে। আমরা যদি 2 নেই, 2 দুগুণে 4, আরও যাবে, 3 থেকে 9, 4 ছাড়া 16, 4 নেওয়া যাবে না, 3 নিতে হবে। তার মানে 3 নিলাম, 3 নিলে কী হবে? আমি 3টা এখানে লিখি আপাতত, 3 নিলাম, 3 তিরিকা 9, তাহলে 9 বিয়োগ করে কত থাকে? থাকে হচ্ছে 6,
তাহলে এখানে একটা দশমিক চলে আসছে, আমি এখানে দশমিক দিলাম। আর নিয়ম অনুযায়ী 3-এর আমরা কিন্তু 3টা এখানে লিখতাম, এই পাশটা লিখতাম, বাট জায়গা নেই দেখে আমরা উপরে লিখলাম। তাহলে 3-এর ডাবল হবে এই পাশে, 3-এর ডাবল কত? 6। এখন আমরা উপর থেকে নিচের সংখ্যা নামাবো কিন্তু সব কিছু জোড়া জোড়া করতে হবে। তাহলে নামাইতে হবে কত? 6 0, এই জোড়া থেকে নামাইলাম। তাহলে আমরা এখানে এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যাটা ওই সংখ্যা দিয়ে এই পুরো সংখ্যাটাকে গুণ করতে হবে যাতে এটা সমান বা ছোট হয়। তাহলে কত হইতে পারে? আমরা যদি এখানে 7 বসাই তাহলে 7 8 56, আর একটু যাইতে পারবো, 8 8 64, 8 8 64, 8 9 72, দেখি 9 দিয়ে 6 9, আচ্ছা 9 দিয়ে বসাই দেখি, এখানে 9 বসালে কত আসে? 9 বসালে হচ্ছে, এখানে 9 বসালে মানে এখানে 9 বসাতে হবে। এখন এইটুকুকে গুণ করতে হবে হচ্ছে এইটা 9 দিয়ে, তার মানে ব্যাপারটা আসতেছে 9 9 81, 8 6 9 54, আর 54 আর 8 হচ্ছে 62। তাহলে কত আসতেছে আমার এখানে? বিয়োগফল আসতেছে কত? 9 3, আর উপর থেকে নামাবো কত? 25। একটা জিনিস একটু খেয়াল করি, আমি 3.9 অলরেডি উত্তর পেয়ে গেছি। আমরা অপশনে দেখি 3.85, 3.75, 3.95, 3.65, অর্থাৎ উত্তর আমাদের পেয়ে গেছে 3.95। এখন আমি চাইলে পুরোটা করতে পারতাম, বাট আমাদের এখানে যেহেতু এমসিকিউর পরীক্ষার সময় কম, সো আমার আসলে বেসিক্যালি 3.95, 3.9 মানে আমি উত্তর পেয়ে গেছি। কারণ 3.9-এ আর কোনোটা নাই। যদি আরেকটা 3.9 অপশন থাকতো সেক্ষেত্রে আমাকে পুরোটা করতে হতো, বাট আমি এতটুকু করেই অ্যান্সার পেয়ে গেলাম 3.9। তাহলে এরপরটা কি আছে একটু দেখি। এরপরে কোয়েশ্চেন হচ্ছে 1 3 7 4 14 5 21 6 ধারার অষ্টম সংখ্যাটি কত হবে? তাহলে এই ধারাটা একটু দেখি কীরকম ধারাটা। তাহলে এখানে 1 3 1 সরি, এখানে অপশন হচ্ছে 3 7 4 14 5, 3 7 4 14 5 21 6। এখানে দেখ 3 1 2 3 4 5 6 7 8টা জোর থাকলে, আমি বলছিলাম যে আগে বলেছিলাম জোর থাকলে 2টা ধারা হওয়ার সম্ভাবনা থাকে। যেমন 3 4 5 6, এটা ধারাটা কিন্তু মিলে যাচ্ছে। এটা এই অর্থাৎ এই বেজোড় সংখ্যাগুলো নিয়ে একটা ধারা হইতে পারে, যেমন 3 4 5 6 একটা ধারা হয়ে গেল। আর এটা নিয়ে অর্থাৎ 7 14 21, অর্থাৎ 7 14 21, আচ্ছা 7 2 14 3 7 21 28 হবে এরপরের ধারা। অর্থাৎ আমাদের অপশনগুলোর মধ্যে আমরা একটু দেখি কোনটা 28 আছে কি না। 28 থাকলে বোঝা যাবে, 28 আছে। তার মানে উত্তরটা কি হবে? 28 হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, তারপরেরটা দেখি একটু। তারপরেরটা হচ্ছে দুটি সমান্তরাল রেখা কটি বিন্দুতে ছেদ করে? আমরা সমান্তরাল রেখা নিশ্চয়ই আমরা জানি কীরকম, যেমন এটা এবং এটা সমান্তরাল, এটা হলো সমান্তরাল হবে, যেমন রেল লাইন সমান্তরাল। এখন সমান্তরাল রেখা পরস্পর কয়টা বিন্দুতে ছেদ করবে? সমান্তরাল রেখা হতে হলে তাদেরকে ছেদ করা যাবে না, ছেদ করলে তো এভাবে হইতে হবে, তাহলে তার সমান্তরাল হবে না। তার মানে অপশন বেসিক্যালি দুইটা সমান্তরাল রেখা কখনোই একে অপরকে ছেদ করবে না। তার মানে উত্তরটা আসলে এখানে দেওয়া নাই, তার মানে এটা অপশনের উত্তর নাই। এটার উত্তরটা হবে একটিতেও না বা শূন্যটিতে। আচ্ছা, তারপর এটা কী বলেছে? কোনটি প্রদত্ত চিত্র এর আয়নায় প্রতিফলন? এখন আয়নায় প্রতিফলনের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে এটা মনে রাখতে হবে, ডান পাশটা বাম পাশে যাবে, বাম পাশটা ডান পাশে আসবে। বাট উপর মানে আমি যদি আয়নার সামনে দাঁড়াই, আমার ডান হাতটা আয়নাতে বাম হাত দেখা যাবে, বাম হাত মনে হবে, এবং বাম হাতটা ডান হাত মনে হবে। বাট আমার মাথা কিন্তু মাথার সাইডে থাকবে, মাথা পায়ের সাইডে যায় না, অর্থাৎ উল্টা হয় না, ডানেরটা বামে চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে অপশনগুলি দেখি আমরা। তার মানে প্রথম কথা হচ্ছে আমার এখানে 6 একটু দেখি ডান পাশটা ওপেন আছে, তার মানে উত্তরে আমার বাম পাশটা ওপেন থাকবে। অর্থাৎ বাম পাশে উত্তরে এটারও বাম পাশ ওপেন আছে, মানে এটারও বাম পাশ ওপেন, এটারও বাম পাশ ওপেন, এটার বাম পাশ ওপেন না, এটা হবে না উত্তর। তার 3 ঘর নাম্বার অপশনটা এটারও বাম পাশ ওপেন না, এটারও উত্তর হবে না। এই দুটো একটা উত্তর হবে। এখন কথা হচ্ছে আমরা বলছিলাম যে এটা উল্টা হবে না, অর্থাৎ উপরের পাশ উপরে থাকবে, নিচের পাশ নিচে থাকবে। তার মানে এটার ওপেন পাশটা কি উপরের দিকে না নিচের দিকে? উপরের দিকে, নিচের দিক তো ক্লোজ, তার মানে উপর দিকটা ওপেন হবে, নিচের দিকটা ওপেন হবে না, তার মানে উত্তর হবে এটা, অর্থাৎ উত্তর হবে খ। আচ্ছা,
তারপরটা কি বললাম আমরা, তারপরটা হচ্ছে ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রের বাম দিকে কত ওজন রাখতে হবে। এটার ক্ষেত্রে আমরা আগেও এই টাইপের একটা কোয়েশ্চেন আগেও আসছিল। আমরা বলেছিলাম এই টাইপের রুলসটা হচ্ছে এরকম যে এই পাশে যদি আমরা ধরলাম এই পাশে আমরা এক্স পরিমাণ ওজন রাখতে হবে, তার মানে এই দুটার গুণফল হবে এই দুটার গুণফলের সমান। যদি দুটা ইকুয়াল হয় তাহলে এটা ব্যালেন্স হবে। তার মানে 3x সমান সমান 6 ইন্টু 4, 424, আর এক্স হবে ভাগ করলে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 7 428, 4, এটা কি বাংলা 4 6 24, ঠিক আছে 24, 3 7 3 7 21, 3 24, এটা হবে 8, অপশন হবে 8। তার মানে উত্তরটা হবে 8, অর্থাৎ গ নাম্বার উত্তর। গ নাম্বার উত্তর কী হবে, 8 হবে উত্তর। আচ্ছা, এরপরটা আমরা একটু দেখি। এরপরে কোয়েশ্চেন হচ্ছে আয়নায় প্রতিফলন হলে নিচের কোন শব্দটি কোনো পরিবর্তন হবে না। আবারও সেই একই কোয়েশ্চেন, একই টাইপের কোয়েশ্চেন চলে আসছে। আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটি কোনো পরিবর্তন হবে না। প্রতিফলিত হওয়ার মানে যদি পরিবর্তিত না হতে হয় তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আয়নার কনসেপ্ট হচ্ছে ডানেটা বাম দিকে যায়, উপরটা সেম থাকে, বা ডান সাইডটা বাম দিকে যাবে, বাম সাইডটা ডান দিকে যাবে। অর্থাৎ আয়নায় প্রতিফলিত হলে কোন শব্দ পরিবর্তন হবে না, পরিবর্তন না হতে হলে ডান পাশ এবং বাম পাশ সেম থাকতে হবে। যদি ডান পাশ এবং বাম পাশ সেম থাকে তাহলে আলটিমেটলি পরিবর্তিত হবে না। তাহলে এই এই অপশন ক ওপিটি, ও আর পি, ডান পাশে বাম পাশে আছে হচ্ছে ও, ডান পাশে আছে টি, তাহলে ও আর টিকে একই রকম দেখতে, তাহলে এটা হবে না, উত্তরটা হওয়া অপশন নাই। আচ্ছা, ওটাকে উল্টাইলে ওই থাকে, এটা হবে না। এন, এই এনটাকে যদি আমরা ডান পাশটা বাম পাশে নিই তাহলে এটা কীরকম হবে, এটা হবে অনেকটা এরকম, তাই না? একটু দেখি, অর্থাৎ এন এর ডান পাশের এই পার্টটা হচ্ছে খালি, মানে এই পার্ট বলতে আমরা যেটা বলতে চাচ্ছি এই পাশে এই এই অ্যাঙ্গেলটা এই ডান পাশে আছে, তাহলে এটা উল্টায় গেলে বাম পাশে চলে যাবে অ্যাঙ্গেলটা, সরি বাম পাশে আছে তার উল্টা গেলে ডান পাশে চলে যাবে অ্যাঙ্গেলটা। তার মানে এই এন আর এই এনটাকে আমরা আয়নাতে এরকম করে দেখব, তাহলে এইটা আর এটা কি একই রকম না, একই রকম না। দেখো মানে এই এনটার বাম পাশের এনটা ডান পাশের এনের সাথে মিল আছে, মানে উল্টায় গেলে এরকম হবে, এটা হবে না। আচ্ছা, এস এর ক্ষেত্রে এস আছে এরকম, তাহলে এটা যদি আমরা ডান পাশটা বাম পাশে নিয়ে নিই অর্থাৎ এদিকটা ওপেন, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে অনেকটা এরকম আয়নার ক্ষেত্রে, তার মানে এটাও হবে না। বাট এটার ক্ষেত্রে দেখি ঘ নাম্বার, ও এই ওটাকে ডান পাশ থেকে বাম পাশে আঁকলে ওই থাকে, বাট টিটাকে ডান পাশ থেকে বাম পাশে আঁকলে এরকমই থাকে, তার মানে অপশনটা হবে ঘ। ঠিক আছে, আচ্ছা ওকে। এরপরে কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। এরপরে কোয়েশ্চেন হচ্ছে সঠিক বানান কোনটি। এটা আসলে বানানটা আমাদের জানতে হবে। সঠিক বানান হচ্ছে কুসংস্কার। বেসিক্যালি এখানে কোনো অপশনে কুসংস্কার বানানটা ঠিক নাই, এটা হচ্ছে অপশন, উত্তরটা হচ্ছে অনেকটা এরকম, আমি লিখে দিচ্ছি কুসংস্কার, কুসংস্কার, এটা হচ্ছে উত্তর। এখানে অপশনের মধ্যে কোথাও কুসংস্কার বানানটা পারফেক্টলি অ্যান্সার করা নাই। আচ্ছা, তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে আয়না থেকে 2 ফিট দূরে দাঁড়িয়ে আয়নাতে আপনার প্রতিবিম্ব কত দূর দেখা যাবে। একটা জিনিস মনে রাখতে হবে, আয়নার ক্ষেত্রে অর্থাৎ সমতল দর্পণের ক্ষেত্রে যেটা হয় সেটা আমাদের একটা মাথায় রাখতে হবে এভাবে যে এটা একটা আয়না, ফর এক্সাম্পল এখানে আমি দাঁড়িয়ে আছি, বেসিক রুলসটা হচ্ছে আমি যতটুকু দূরত্বে দাঁড়ায় থাকবো আয়নার প্রতিবিম্ব ততটুকু দূরত্বেই দেখা যাবে। তার মানে আমি যেহেতু 2 ফুট দূরে দাঁড়িয়ে আছি তার মানে আমার প্রতিবিম্ব দেখা যাবে 2 ফিট দূরত্বে। আচ্ছা, এরপরে কোয়েশ্চেনটি একটু আমরা দেখি। এরপরে কোয়েশ্চেন হচ্ছে 2 এর কত শতাংশ 8 হবে। 2 এর কত শতাংশ 8 হবে, এখানে আমরা ধরলাম x শতাংশ 8 হবে, তাহলে দেখি 2 এর x শতাংশ সমান সমান 8, এর মানে গুণ বোঝায়, তার মানে 2 গুণ, আর পার্সেন্টেজ মানে 1/100 বোঝায়, তার মানে x লিখলাম 1/100, 1 উপরটা না লিখলে হবে 1/100 সমান সমান 8। তার মানে আমরা এটাকে কী করতে পারি, 50, বাংলা ইংলিশ মিক্সড হয়ে যাচ্ছে 50, তার মানে x সমান সমান 0, 5 8 40, 400 হচ্ছে এটা উত্তর। অপশন 400, হ্যাঁ গ নাম্বার 400, তার মানে উত্তর হচ্ছে 400।
আচ্ছা, তারপরে কোয়েশ্চেনটা কীরকম, তারপর কোয়েশ্চেন হচ্ছে প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে। কোয়েশ্চেনটা কীরকম, 3, 10, 9, 8, 27, 6, 21, 4, 243 ওয়াট। আমার এখানে টোটাল কটা সংখ্যা আছে একটু গণে ফেলি। এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা জোর, মানে এটা একটা নর্মাল ট্রেন্ড যে জোর সংখ্যক থাকলে দুইটা ধারা হওয়ার একটা অপশন থাকে। আমাদেরকে দুইটা ধারা ধরে কাজ করি। তো ফার্স্টে লিখলাম 3, তারপর লিখলাম 9, তারপর লিখলাম 27, তারপর লিখলাম 81, তারপর লিখলাম 243। আচ্ছা 243। আচ্ছা আর এটা লিখলাম 10, তারপর লিখলাম 8, তারপর লিখলাম 6, তারপর লিখলাম 4। আমাকে বের করতে হবে এখানে কত হবে। এখানে দেখি 10, 8, 6, 4, এটা করে দুটা করে কমতেছে। 10, 8, 6, 4, 2 হবে এখানে অপশনে, তার মানে এটা উত্তর হবে 2। আচ্ছা এরপরে কোয়েশ্চেনটা কীরকম, এরপরে কোয়েশ্চেনটা হচ্ছে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে। এখানে একটা ধারা মানে দেওয়া আছে এরকম যে 45, 10, 13, 30, 15, তারপর হচ্ছে ওয়াট 25, 19, 35, 28, 21। তাহলে এটাকে কিভাবে করা যায়। আচ্ছা দেখি এখানে কোনোভাবে মিলে কি না। 15, 30 যোগ করলে 45, আর 28, 20, 28, 20 যোগ করলে কত আসে, 9, 4, অর্থাৎ 49। 49 মিলতেছে না, তার মানে এইভাবে হয় নাই। অন্য কোনোভাবে কি মিলানো যায়। আচ্ছা 15 থেকে 30 বিয়োগ করলে থাকে 15, 15 আর 30 যোগ করলে হয়, মানে অর্থাৎ ব্যাপারটা অনেকটা এরকম হতে পারে। আচ্ছা এখান থেকে দেখা যাক তো এভাবে 30 বিয়োগ 15 কত থাকে 15। এই 15 যদি আবার 30-এর সাথে যোগ করি তাহলে হয় 45। ফার্স্টেরটা মিলছে। আচ্ছা 28 থেকে 21 বিয়োগ করলে কত থাকে, থাকে হচ্ছে 7। এখন আমি যদি 28-এর সাথে 7 যোগ করি তাহলে কত হয়, 28-এর সাথে 7 যোগ করলে হয় হচ্ছে, হ্যাঁ এটা মিলে গেছে 35। আচ্ছা তাহলে তাই যদি হয় তাহলে আমরা ব্যাপারটাকে একটু এভাবে করি। এখানে যদি এরকম হয় তাহলে 25 থেকে ব্যাপারটা তাহলে কীভাবে হবে, 25 থেকে যদি 19 বিয়োগ করা হয় তাহলে তো কত থাকে, থাকে হচ্ছে 6। এই 6 আর 25 যদি যোগ করা হয় তাহলে কত থাকে, 6 আর 25 যোগ করলে থাকলো 31। আমাদের অপশন 31 আছে, তার মানে এটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার। আজকের ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশন জানাবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এর পাশে থাকা বেল আইকনটি প্রেস করার মাধ্যমে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়া নিশ্চিত করবেন। আমাদের ফেসবুক গ্রুপ জব প্রিপারেশন নলেজ এক্সচেঞ্জ সেন্টার, যেখানে আপনি জব রিলেটেড বিভিন্ন বিষয় ভিত্তিক ভিডিও এবং ইনফরমেশন পাবেন। গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া হলো, আশা করি গ্রুপটি ঘুরে দেখবেন। আজ এতটুকুই, ইনশাআল্লাহ নতুন ভিডিও সহ আবার দেখা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।